আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فما آمن لموسى إلا ذرية من قومه على خوف من فرعون وملئهم أن يفتنهم وإن فرعون لعال في الأرض وإنه لمن المسرفين وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا وجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم قال قد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকে আমাদের সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের স্বাস্থ্যকর্মীদের নিয়ে আমাদেরকে আজকের এই সেশনটির গুরুত্বপূর্ণ সেশনে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ বলি সবাই আলহামদুলিল্লাহ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ফেরাউনের ঘটনা কখনো শুনেছেন আপনারা? ফেরাউন এবং বনী ইসরাইল। আমি একটা ডিফারেন্ট সাবজেক্ট আজকে চুজ করেছি, এটা শুধু আপনাদের জন্যে। এবং যখন আমি শুনেছি আরমান যখন বলেছে যে আপনাদের নিয়ে হবে, বিশেষ করে ফেরদৌসি প্রোগ্রামে, তখন আমার মাথায় ছিল যে সিস্টাররা ছাড়া এখানে আর কেউ থাকবে না, এবং এসে দেখি সত্যিই তাই। যদিও ব্রাদার্স আগে তো কিছু ছিল, কিন্তু এখানে খুব কম, তো আজকে তো একজনও নেই আলহামদুলিল্লাহ। তো সে কারণে যেই জায়গাটা আপনাদেরকে কেন্দ্র করে তৈরি হয় এরকম একটা জায়গা নিয়ে আমি একটু কথা বলবো আর কি ইনশাআল্লাহ। ফেরাউন বনী ইসরাইলকে কৃতদাসে পরিণত করেছে, তাদের ছেলেদেরকে হত্যা করত এবং মেয়েদেরকে জীবিত রাখত। কারণ কি? কারণ হলো ফেরাউনের পূর্বপুরুষরা মূলত মিশরের তার অধিকর্তা ছিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের কথা আপনারা শুনেছেন? সূরা ইউসুফ পড়েছেন না আপনারা? ইউসুফ আলাইহিস সালাম অন্যান্য লেখাটেখা সব বাদ যাবে, এখন লেখাটেখা বন্ধ হয়ে যে সিস্টার, সব লেখা বন্ধ, কোনো লেখা চলবে না, শুধু নোট নেওয়া যাবে আর অন্য কোনো কিছু না। তো তিনি ফেরাউন এর পূর্বপুরুষরা মূলত এখানকার সম্রাট ছিল। ইউসুফ আলাইহিসসালাম মিশরে তিনি কৃতদাস হিসেবে বিক্রি হয়ে গেলেন, কারণ তার ভাইয়েরা তাকে হত্যা করার জন্যে কূপে নিক্ষেপ করেছিল। কিন্তু ওই কূপে পানি নেওয়ার জন্য একদল ব্যবসায়ী যখন সেখানে বালতি ফেলে, পানি ওঠার পরিবর্তে সেখানে ইউসুফ আলাইহিস সালাম উঠে গিয়েছিলেন। তখন তারা বলল, ইয়া বুশরা হাদা গোলাম, আয় সুসংবাদ তো আমাদের জন্য, উঠাতে গিয়েছি পানি, কিন্তু উঠেছে কি? একটা ছেলে, একটা বালক। এবং বালক কি, এমনিতে হলো নবীর ছেলে, আবার ওই আরব ওই অঞ্চলে যে অঞ্চলের লোক, ওই অঞ্চলের লোক হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সুন্দর,
টেলেস্তিন দেখবেন কি সুন্দর এখানকার লোকেরা, তো ওই অঞ্চলের লোক। তারপরেও কি তিনি নবী হবেন? তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে অথবা সৃষ্টিকুলকে যা সৌন্দর্য দিয়েছেন তার অর্ধেক দিয়েছেন কাকে? ইউসুফ আলাইহিস সালাম। তাহলে কী পরিমাণ সুন্দর! আর ছোটোবেলা তো বাচ্চারা এমনি সুন্দর থাকে, তাই না? সব বাচ্চাদেরকে ছোটোবেলায় সুন্দর লাগে। এইরকম একটা পরিস্থিতিতে তাকে পেয়ে তারা কি পরিমাণ আনন্দিত। আর যারা এরা তো ব্যবসায়ী দল, এরা যত সুন্দর বাচ্চা পাবে তার দাম কি তত বেশি, বিক্রি করবে তো বাজারে নিয়ে, অতএব তার দাম বেশি। এটা পেয়ে তারা খুবই আনন্দিত। এই জন্য ইয়া বুশরা হাদা গুলাম, এই সুসংবাদ, গুড নিউজ, উই হ্যাভ গটন এ চাইল্ড, এটা তারা বলছে। তারপরে তারা তাকে নিয়ে গেল মিশরের বাজারে, তাকে বিক্রি করে দিল। এবার কিনেছে কে? কিনেছে আজিজে মিশর। আজিজে মিশর মানে হচ্ছে মিশরের গভর্নর, সম্রাট না, কি গভর্নর। মিশর একটা, ওইটা তো তৎকালীন মিশর, এটা আধুনিক শুধু এতটুকু ছোট মিশর ছিল না, আরও অনেক বড় বিস্তৃত। তো অনেকগুলো সেখানে রাজ্য মিলে একটা সাম্রাজ্য ছিল। আর একটা রাজ্য মানে মিশরের এই অঞ্চলের অথবা এই শহরের এখানকার গভর্নর ছিল আজিজে মিশর। আজিজে মিশর ইউসুফকে কিনে নিয়েছে। কারণ কি? কারণ তার দাম তো বেশি, সবাই তো আর তাকে কিনতে পারবে না, অথবা এখানে আজিজে মিশর কিনে নিয়েছে। আর আজিজে মিশর যখন এটা দেখেছে, সেও গিয়েছে বাজারে দাস কেনার জন্যে। দাস কারণ কি? তখন বাজারে গরু ছাগলের মতো মানুষ বিক্রি হতো, কারণ এদেরকে নিয়ে কাজে লাগাতো। আর এছাড়াও মিশরের লোকেরা তার মানে সম্রাটদের বাসায় তো কাজের লোক থাকবেই, বা গভর্নর বাসায় কাজের লোক থাকবেই, তো পার্মানেন্ট কাজের লোক দরকার। একে দেখে তাকে নিতেই হবে, যত টাকাই হোক না কেন। তাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে তারপরে তার স্ত্রীকে বললো, একটা সুন্দর একটা ছেলে পেয়েছি, আমাদের তো কোনো সন্তান নাই, হতে পারে তাকে আমরা আমাদের মতো করে বড় করতে পারি। যাই হোক, পরের ঘটনা আমরা জানি, ইউসুফ আলাইহিস সালাম এই গভর্নর না, মিশরের সম্রাট যিনি, সম্রাট একটা স্বপ্ন দেখলেন। ইউসুফ আলাইহিস সালামের মধ্যে কারাগারে চলে গেলেন, লম্বা ইতিহাস আপনারা জানেন, কাটিং লং স্টোরি শর্ট, তাকে কারাগারে যেতে হলো। কারাগারে যাওয়ার পর কারাগারে তিনি কি করলেন? ওইখানে কারাগারে তার সাথে আরও দুজন কারাসঙ্গী ছিলেন। ওই দুজন কারাসঙ্গী স্বপ্নে দেখেছে। ইউসুফ আলাইহিস সালাম আবার স্বপ্নের ব্যাখ্যা জানতেন, ওরা জানতো যে তিনি স্বপ্নের ব্যাখ্যা জানেন। এরা দুজন স্বপ্ন দেখলো। একজন স্বপ্ন দেখলো যে সে তার মনিবকে মানে ফল জুস করে তারপরে খাওয়াচ্ছে, এটা আওসিরু খামরা, অর্থাৎ ফল থেকে মদ তৈরি করে তারপরে সেটা তার মনিবকে অর্থাৎ তার মাস্টারকে সেটা সার্ভ করছে। আম্মাল আখারু, আর দ্বিতীয়জন দেখলো যে তার মাথার উপর রুটি আছে, আর সেখান থেকে পাখি রুটি এরকম খাবলা খাবলা দিয়ে খাচ্ছে। তখন তারা এসে বলল, ইউসুফ, হে ইউসুফ, আমরা এরকম আফতিনা ফি, আমাদের এরকম স্বপ্নে দেখেছি, আপনি আমাদেরকে এই স্বপ্নে ব্যাখ্যা দেন। কারণ ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা দেখি আপনি খুবই ভালো মানুষ, আপনি কি খুব ভালো মানুষ, আপনি আমাদের স্বপ্নে ব্যাখ্যা দিতে পারবেন। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে ব্যাখ্যা দিলেন যে তোমাদের একজন যে দেখেছে স্বপ্নে যে তার মনিবকে, মাস্টারকে সে মদ সার্ভ করছে, সে মুক্তি পাবে, এবং সত্যি সে কি তার মাস্টারের সেবায় আবার নিয়োজিত হবে। অর্থাৎ সে আসলে সেবায় ছিল, তার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল, মিথ্যা অভিযোগ ছিল, অভিযোগের কারণে তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। অ্যান্ড হি উইল বি রিলিজড অ্যান্ড হি উইল অ্যাগেইন বি অ্যাপয়েন্টেড অ্যান্ড অ্যাসাইন্ড টু সার্ভ হিজ মাস্টার, এরকম হবে। আর দ্বিতীয় জন তাকেই হবে, তারে আসলে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তারপরে তাকে হত্যা করা হবে, শুলে চড়িয়ে রাখা হবে। শুলে মানে হচ্ছে এরকম, তাকে শুলে চড়িয়ে রাখা হবে হত্যা করে, এবং ওইখানকার তার কি মাথার মগজগুলো তখন পাখি এরকম খাবে, কারণ ওইখান থেকে তাকে বের করা হবে না, তো ওই শুলে গাছের মধ্যে তাকে ঝুলিয়ে রাখা হবে, সেখানে তাকে খাবে। এবং সত্যি করতে জীবনের এটাই ঘটেছে। কিন্তু যিনি মুক্তি পেয়েছেন, তিনি মুক্তি যেদিন পাবেন সেদিন ইউসুফের কাছে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি কিন্তু মিশরের সম্রাটের কাছে গিয়ে আমার কথাটা বইলো, কারণ আমি যে জেলে আছি এটা তো আমি ভুয়া অভিযোগে আছি, মিথ্যা অভিযোগে আছি, অতএব সম্রাটের কাছে গিয়ে আমার কথাটা বইলো। এইটা তিনি একটা কি করেছেন? ভুল করেছেন। কি ভুল? কারণ তিনি বলবেন কার কাছে? কিন্তু উনি বলে ফেলছেন কার কাছে? সম্রাটের কাছে বলা কি নিষিদ্ধ? কথা বুঝেন না আপনারা? সম্রাটের কাছে, সম্রাট তো বিচারক, অত বিচারকের কাছে বিচার চাওয়া কি নিষিদ্ধ? না। কিন্তু নবী রাসূলদের জন্য কি এই কাজটাও ঠিক না, কারণ নবী রাসূলদের মর্যাদা আর আমাদের মর্যাদা তো একরকম না। আমরা কিন্তু যে কোনো ইস্যুতে কাউকে বলতে পারি, ভাই একটু হেল্প করেন না, কিন্তু নবী রাসূলের আগে কার কাছে বলতে হবে? আল্লাহর কাছে। তারা যদি আল্লাহর কাছে না বলে, তাহলে আমরা শিখবো কার কাছ থেকে যে আল্লাহর কাছে আগে বলতে হয়? এই কারণে তিনি কেন আল্লাহকে বললেন না? এই কারণে আরও 7 বছর জেলে থাকতে হয়েছে, আরও 7 বছর থাকবো, কেন তুমি আগে আমার কাছে বললে না? আফটার 7 years মোর,
তারপরে তিনি সেখান থেকে হি ওয়াজ রিলিজড, এবং সেটাও একটা বড় ধরনের ঘটনা। আপনারা জানেন ঘটনা কি? মিশরের সম্রাট স্বপ্নে দেখলো 7টি চিকন চিকন গাভী 7টি মোটা মোটা গাভীকে খেয়ে ফেলছে, আবার 7টি চিকন শীষ, এটা গম অথবা জব বা ধান, ওখানে তো ধান না, জব বা গম ইত্যাদি শীষ, গম হতো ওই অঞ্চলে বেশি। শীষ কী করেছে? চিকন চিকন দেখে, মানে শুষ্ক শুকনা, এটা 7টা শীষ দেখেছে, এবং কি ওখারুমো মুতাশা আর ইয়াবিসাদ, আবার 7টি দেখেছে এগুলোর মধ্যে কি আছে? ফলন আছে। 7টি দেখেছে কি এগুলো একেবারে কোনো ফলন নাই, শুকনো, আর 7টি দেখেছে ফলনওয়ালা, পরিপূর্ণ ফল বিশিষ্ট, অর্থাৎ গম বিশিষ্ট। স্বপ্নে দেখে তো রাজা তিনি কি ভয় পেয়ে গেছেন। আমি এবং আপনি স্বপ্নে দেখলে বলতাম আরে কি আদু গাছু আহালাম, ভুয়া স্বপ্ন। কত ধরনের স্বপ্ন আমরা দেখি না? কখনো কখনো আপনি দেখবেন যে আপনি দেশের প্রেসিডেন্ট হয়ে গেছেন, ঘুম থেকে উঠে দেখবেন যে এখন বলতেছে আপনার ভাই অথবা বাবা বলতেছে কই এখনও নাস্তা নিয়ে আসছে না আমার জন্যে, অথবা এখনও আমার জামাটা আয়রন করে দিল না। কিন্তু আপনি এর মধ্যে দেখেছেন আপনি রানী অথবা আপনি রাজা, আপনি তখন ইয়ে কোলাচ্ছেন, অথবা আপনি ধরেন প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট। তো সবার স্বপ্নে কিন্তু একরকম না। এখন যেটা হয়েছে তা হলো আপনার তিনি যখন একটা স্বপ্নে দেখেছেন, সম্রাটের স্বপ্নে কিন্তু মিনিং আছে। সম্রাটের স্বপ্ন দেখার পর সম্রাট বললেন এই আমার স্বপ্নের ব্যাখ্যা কী? তখন তারা স্বপ্ন ব্যাখ্যা দেওয়ার জন্য আবার একদল লোক আছে স্পেশালাইজড, বিশেষ করে যারা অমুসলিম, তাদের মধ্যে যারা গণক, যারা হস্তরেখা বিশারদ, অথবা যারা এই যে জ্যোতিষ, তারা কিছু স্বপ্নের ব্যাখ্যা দেয়, কিন্তু এগুলো অধিকাংশ কি মিথ্যা, এগুলো অধিকাংশ মিথ্যা। কিন্তু ইসলামে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোককে ফার সাইটেডনেস দিয়েছে, তাদের দূরদর্শিতা দিয়েছে। এরা ওই দূরদর্শিতা দিয়ে কি স্বপ্নের ব্যাখ্যা তারা দিতে পারে। এখন তিনি কী করলেন? তিনি দেখলেন যে স্বপ্নের যেহেতু সেরা এসে বলছে না এটা একটা অলিক স্বপ্ন, মানে এটা কি ফলস ড্রিম, এর কোনো ব্যাখ্যা নাই। তিনি বললেন না এটা হতেই পারে না। তিনি স্বপ্নের ব্যাখ্যা কি? কারণ একটা ভয়াবহ দৃশ্য, একদিকে ছোট ছোট চিকন চিকন 7টি গরু গাভী কীভাবে এত মোটা মোটা 7টি গাভীকে খেয়ে ফেলছে, এটা তো সাধারণ কথা না। আবার এরকম কিছু ফসল এগুলো একেবারে কি শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আবার কিছু ভালো অবস্থায় আছে। তিনি এটা জানার জন্যে তিনি খুবই অস্থির। তখন ওই যে কারাগার থেকে মুক্তি পেয়ে এবার তাকে সার্ভ করছে, খাদ্য সার্ভ করছে, সে বলল যে সম্রাট আমি একজন লোকের নাম জানি যিনি আপনাকে এটা ব্যাখ্যা বলতে পারবেন। বলে কে? বলে আচ্ছা আমাকে আগে যাইতে দেন, আপনি অনুমতি দেন। আগে বলে নেই, তিনি দৌড়ে গেলেন কারাগারে, গিয়ে বলেন ইউসুফ আইয়ুহা সিদ্দিকু, হে পরম সত্যবাদী ইউসুফ। কি পরম সত্যবাদী ইউসুফ? দেখেন তো এরা তাকে প্রথমবার কি বলেছে? ইউসুফ আপনি খুবই ভালো মানুষ। এবার কি বলছে? পরম সত্যবাদী। দেখেন যার সাথে তিনি আছেন, যাদের সাথে কারাগারে কি ভালো লোক থাকে না খারাপ লোক থাকে? সাধারণত খারাপ লোক থাকে না। রাজনৈতিক ইস্যু তো ভিন্ন, এখন রাজনীতিতে ভালো লোকও থাকে, কিন্তু কারাগারে তো আসলে থাকার কথা খারাপ লোক থাকার কথা। অতএব খারাপ লোকগুলো এখানে আছে। এই খারাপ লোকগুলো এর মধ্যে এই খারাপ লোকগুলো তাকে চিহ্নিত করছে কি পরম সত্যবাদী, এবং আমরা কি আপনাকে দেখছি খুবই সৎকর্মশীল, খুবই ভালো মানুষ, তারা সার্টিফিকেট দিচ্ছে। এবং গিয়ে বললো আমাদের সম্রাট এরকম স্বপ্নে দেখেছে। স্বপ্নের ব্যাখ্যা কি? বলি স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এরকম। কী কী স্বপ্নের ব্যাখ্যা? স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে তোমাদের এই দেশে 7 বছর বাম্পার ফলন হবে। কয় বছর? 7 বছর। 7 বছর, এরপরে 7 বছর হবে দুর্ভিক্ষ। এটা তুমি গিয়ে বলে দাও। এরকম ওনার স্বপ্নের ব্যাখ্যা হলো এটা। যখন সম্রাটের কথা বলছে, সম্রাটের তো মাথা গরম। 7 বছর যদি দুর্ভিক্ষ হয়, 7 বছর বাম্পার ফলনের সময় সাধারণত করে কি মানুষ? সংরক্ষণ কতটুকু করে রাখবে? বাংলাদেশে দেখবেন সব কি করে? ডাম্পিং করে না? ডাম্পিং কোথায় কি দেখবেন? নদীতে ফেলে দেয়, গরু ছাগলের খাওয়ায়, অপচয় করে। কারণ এগুলো তো কত সংরক্ষণ করে রাখবে? 1 টাকা 2 টাকা, অনেক ফলন, দাম কমে যাবে না? ফলন বেশি হলে কি হয়? দাম অনেক কমে যায়। দেখবেন আমরা হয়তো ওই যে টমেটো কিনি 70-80 টাকা করে কেজি, ওরা 1 টাকা করে বিক্রি করতে পারে না গ্রামের কৃষকরা, কারণ ফলন হয়েছে বেশি, আবার মধ্যশক্ত ভুগি আছে। কতটুকু প্রিজার্ভ করবে? সব তো আর 7 বছর প্রিজার্ভ করে রাখা যায় না। 7 বছর দুর্ভিক্ষ, 1 বছর নাইলে প্রিজার্ভ করবেন। এখন আপনার ইলেকট্রিসিটি আছে, কোল্ড স্টোরেজ আছে, তখন প্রিজার্ভ করবো কিসে? এতে সব নষ্ট হয়ে যাবে। সম্রাটের তো মাথা খারাপ, সর্বনাশ। করণীয় কি? যে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে তাকে নিয়ে আসো, তিনি বলুক যে এটা সমাধান কি। তিনি আসার পরে তিনি এসে বললেন আপনারা তো কেউ এটা পারবেন না, আপনি আমাকে খাদ্য মিনিস্টার বানান।
বা ফুড অ্যান্ড ডিজাস্টার মিনিস্টার বানান, তাইলে আমি কি করব এটা সমাধান। এখনও দেখবেন ফুড অ্যান্ড ডিজাস্টার কিন্তু একই মিনিস্ট্রি, খাদ্য দুর্যোগ ব্যবস্থাপনা দেখবেন এখনও একই মিনিস্ট্রি। শুরু হয়েছে কবে থেকে? ওই যে ইউসুফ আলাইহিস সালাম যে বলছে তারপর থেকে গোটা পৃথিবীতে এখনও ফুড অ্যান্ড ডিজাস্টার একই মিনিস্ট্রি, মন্ত্রণালয়। তিনি বলেন আমাকে খাদ্য এবং ডিজাস্টারের মিনিস্টার বানান, আমি ইয়ে করব। এবং ইন্টারেস্টিংলি তিনি এক অভিনব পদ্ধতি আবিষ্কার করলেন। অভিনব পদ্ধতি হলো গম অথবা ধান, এটা যদি তার ওই যে এটাকে কি বলে যেটার উপর যে ইয়ে হয়, হ্যাঁ শীষ এবং ওই যে তার যে মানে নাড়া যেটাকে খড় এক্স্যাক্টলি খড় এবং শীষ সহ যদি এগুলো রেখে দেওয়া হয় তাহলে এগুলো কোনোদিন কি হয় না, নষ্ট। এটা 7 বছর রাখা যায়। এটা ওরা কোনোদিন ভাবতেও পারে নাই, কারণ এই জ্ঞান আসে কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে। তিনি বললেন যে ঠিক আছে এগুলোকে সব কাট অফ, ফসল হবে এগুলোকে সব সংগ্রহণ করে প্রচুর পরিমাণ গোডাউন তিনি তৈরি করলেন, গুদাম তৈরি করলেন। এই গুদামে ওগুলো সহ রেখে দিলেন। 7 বছরে কিচ্ছু হয় নাই, দুর্ভিক্ষ যাচ্ছে কিন্তু কোনো লোক বুঝতেও পারে না, বরং ওই দূর দূরান্তের লোকেরাও কি এসে এখান থেকে নিয়ে যেত। এবং যে তার ভাইয়েরা এসছে, তার বাবা এসছেন এবং তার মা এসছেন, সব আপনারা জানেন এগুলো তারা নিয়ে এসছে। ইউসুফ আলাইহিস সালাম এরপরে সম্রাট যখন মারা যায়, এরপরে মিশরের সম্রাট কে হয়? ইউসুফ আলাইহিস সালাম। এই সম্রাট যখন মারা যায় তখন এই সম্রাট হয়ে গেল, লোকেরা দেখেছে এত ভালো মানুষ, এত চমৎকার সমস্যা থেকে, এত চমৎকারভাবে আমাদেরকে, ভয়াবহ সমস্যা থেকে চমৎকারভাবে আমাদেরকে বের করে নিয়ে আসলেন, অতএব তাকেই সম্রাট বানানো হবে। তিনি পরবর্তীতে সম্রাট হলেন। তার বংশধররা কিছুদিন পর কিছুদিন এইভাবেই মানে বহু প্রজন্ম জুড়ে এইভাবে আমরা সম্রাট ছিলেন। কিন্তু আসলে সম্রাট ছিল কারা? ফেরাউন না? মানে মিশরের সম্রাটদের নাম কি? ফেরাউন। মিশরের সম্রাটদেরকে কি বলা হতো? ফেরাউন। যেমন ইংল্যান্ডের রানীরে কি বলে বলেন তো? এলিজাবেথ। এখন এলিজাবেথ কত নম্বর এলিজাবেথ আছে? সব রানীর নামে এলিজাবেথ, 1 2 3, বুঝতে পারছেন? অতএব ওইখানকার সম্রাটদেরকে বলা হতো ফেরাউন। এটা কিন্তু নাম না, এটা কি? এটা পদবী। যেমন মুসা আলাইহিস সালামের যুগে যে আমরা কেন কেবল ফেরাউন বলি, ফেরাউন বলতে আমরা কেবল মুসা আলাইহিস সালামের যুগেরটা জানি, কারণ কোরআনে যে ফেরাউনের আলোচনা বেশি এসে সে কে? মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউন, এবং তার নাম হলো নেমেসিস, তাই না? নেমেসিস 2, এই যে যার এখনও আমরা মমি দেখতে পাই, এটা হচ্ছে নেমেসিস 2। আর সব ফেরাউন কিন্তু এখানে সবার নামে ফেরাউন ছিল। পরবর্তীতে যারা আসলো, এদের পরবর্তী প্রজন্মরা এই সম্রাটদের, তাদের মধ্যে আবার দুষ্ট চক্র একটা দাঁড়িয়ে গেলো, আমাদের বাপদাদারা ছিল এখানকার সম্রাট, তাহলে ওনারা কোত্থেকে আসলো? তারা আবার কি করলো? চক্রান্ত করে আবার এই সাম্রাজ্য বা এই যে আবার তারা মানে এখানকার এই সাম্রাজ্যটা তারা আবার নিজেদের অধীনে নিয়ে এগুলো, এদেরকে আবার বিভিন্নভাবে চক্রান্ত ষড়যন্ত্র করে। এরপর থেকে তারা যেহেতু মুসা আলাইহিস সালাম যেহেতু কি বলে ইউসুফ আলাইহিস সালাম এবং তার পরবর্তী প্রজন্মরা, তার বংশধররা এখানকার বড় বড় কি পজিশনে ছিল, এদেরকে এখান থেকে বের করে দিয়ে তারপরে কি করেছে? তারপরে তারা এদেরকে কৃতদাসে পরিণত করেছে, এদের পুরুষদেরকে হত্যা করেছে, এদের কন্যাদেরকে জীবিত রেখেছে। ওই যে একটা ইস্যু, কেউ বলেন যে ফেরাউন একবার স্বপ্নে দেখেছিল যে আকাশ থেকে একটা কি উল্কাপিণ্ড এসে তার সিংহাসনে পড়েছে এবং এগুলো সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই হয়ে গেছে। সে তখন তার ওই যে গণকদেরকে ডাকলো, ডেকে জিজ্ঞেস করলো যে এটার অর্থ কী। বলে যে বনি ইসরায়েলে আবার এরকম একজন লোকের জন্ম হবে, এমন একটা শিশু যে শিশুর হাতে শিশু তো আর শিশু থাকবে না, এই শিশুর হাতে পরবর্তীতে আপনার এই সাম্রাজ্য কি সব ধ্বংস হয়ে যাবে, আরেকবার হবে। তখনই সে সিদ্ধান্ত নিল যত ছেলে হবে সব ছেলেকে হত্যা করা হবে। কিন্তু ছেলে সব হত্যা করলে কাজের লোক পাবে কই? কারণ ফেরাউনের গোষ্ঠী তো সব কি, তারা হলো সব বড় দল, মানে পদ দখল করে আছে, তারা তো সুবিধাভাগী, কিন্তু কাজের লোক পাবে কই? এই কারণে বলছে 1 বছর ছেলেদেরকে হত্যা করা হবে, আরেক বছরের ছেলেদেরকে কি জীবিত রাখা হবে কাজের জন্য। আর মহিলাদেরকে জীবিত রাখা হবে কারণ মহিলাদেরকে তো বাইরের কাজে লাগবে, আদারওয়াইজ তারা সব মহিলারা হত্যা করলে কেমনে হবে? এই একটা পরিস্থিতিতে ইউসুফ এই একটা পরিস্থিতিতে কার জন্ম হয়েছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন বনি ইসরায়েলের কোথায় আছে বলেন তো? তারা কিন্তু কৃতদাস। শুধু কৃতদাস না, বনি ইসরায়েলদেরকে মিশরের একটা জায়গায় তাদেরকে রেখে দেওয়া হতো। এটা হচ্ছে ইংরেজিতে বলে গ্যাটো মানে হচ্ছে কি গ্যারিসন মানে হচ্ছে এটা হচ্ছে তাদের ডেজিগনেটেড এরিয়া। এখান থেকে তারা বেরোতেই পারবে না, ওইখানে তারা থাকতে হবে। ওইখান থেকে তারা এসে কি, যেমন আমাদের দেশে এখন মেথর পল্লী আছে না, একটা রেস্ট্রিক্টেড এরিয়া, ওই এরিয়াতে শুধু তারা থাকে। মানে আমাদের দেশে এটা বলা হয় মেথর পল্লী। অথবা ধরেন কিছু লোক থাকে যেমন কাজের মানুষরা, এরা থাকে ধরেন কি ওই যে বস্তিতে, সেখান থেকে তারা এসে কাজ করে। এইরকম টাইপের একটা ঘ্যাটো
যেখানে কেবলমাত্র তারা থাকবে। আমেরিকা যদি আপনি যান তাহলে রেড ইন্ডিয়ানরা, অর্থাৎ ওইখানকার অরিজিনাল অধিবাসী যারা, ওরা কিন্তু একটা অঞ্চলে বন্দী, ওইখান থেকে তারা বের হতেই পারে না। সব কিছু ওইখান থেকে তারা বের হয়ে তারা জনসম্মুখে আসতে পারবে না। আসলেই তো কি, তাহলে সাধারণ সারা পৃথিবীর মানুষ জেনে যাবে যে এরাই তো এখানকার অরিজিনাল অধিবাসী, তাহলে তাদেরকে তাদের দেশ ফিরিয়ে দেওয়া হোক। কারণ আমেরিকা এখন যারা এই যে ধরেন যারা শাসন করছে, এরা কারা জানেন? এরা হচ্ছে ইউরোপিয়ানরা। কোথায় কখন গেছিল আন্দাজ করতে পারেন না? কলম্বাসের সময়। কলম্বাসের নাম শুনছেন না? কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। আমরা ছোটবেলায় পড়েছি, যদিও কথাটা মিথ্যা, কারণ কলম্বাসের বহু আগে 477 বছর আগ থেকে মুসলমানরা এখানে বাণিজ্য করে। তো সেটা একটা ভিন্ন আলোচনা। কিন্তু কলম্বাস ছিল কি নাবিক? কোন দেশের নাবিক? হ্যাঁ, ইটালিয়ান নাবিক না, পর্তুগালের নাবিক। অতএব সে তো ইউরোপিয়ান, এখান থেকে গিয়েছে ওইখানে গিয়ে সে কী করেছে? ওই দেশ দখল করেছে। অতএব সে নিয়েছে কাদেরকে? সব ইউরোপিয়ানদেরকে নিয়েছে। যেমন ইংরেজরা যখন আমাদের এই দেশ দখল করেছিল, তখন এখানে পরিচালনা করার জন্য সব ইংরেজদেরকে নিয়ে এসেছিল। তো ওইখানে গিয়ে তারা মূলত দখল করে। তাদের এখন ইউরোপিয়ান না, এই জন্য আমরা বলি ইউরোপ। আমেরিকা বলতে কিন্তু, ইউরোপ বলতে কিন্তু আমেরিকাও বোঝানো হয়, ওই কারণ ইউরোপিয়ানদের দখলে, এটা সাদাদের দখলে। কারণ ওইখানকার লোকেরা কিন্তু অরিজিনালি সাদা ছিল না, এবং ওইখানকার লোকের অরিজিনাল সাদাও না, মানে তারা হচ্ছে রেড ইন্ডিয়ান বলা হতো, মানে ইন্ডিয়ান, তবে কিন্তু মানে কালার কি লাল তাদের কালার। যাই হোক, আমি যেটা বলছিলাম যে এখানে তারা এখন এদেরকে একটা জায়গায় তাদেরকে আলাদা করে রেখে দিয়েছে। ওই জায়গা থেকে তারা বের হতে পারবে না। ওইখান থেকে বের হয়, তারা কাজ করে আবার ওইখানে তারা ফিরে যায়। এখন তাদের তো আবাদত করা লাগবে, তাদের ঘরবাড়িগুলোকে রক্ষা করতে হবে, আবাদত করতে হবে না? আবাদত করতে হবে, ঘরবাড়িগুলোকে রক্ষা করতে হবে। তাদের তো একটা স্বকীয়তা আছে, কারণ তাদের মধ্যে কি আসছে? নবী এসছে না? অসংখ্য নবী এসছে তাদের মাঝে। ইউসুফ আলাইহিস সালাম, তার ভাইয়েরা, আরও পরবর্তী নবী, এবং তারা কাদের বংশধর? তারা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম কি? ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম কি? ইয়াকুব আলাইহিস সালামকেই তো বলা হয় ইসরাইল। তার ছেলেদেরকে বলা হয় কি? বানি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে ছিল, 12 ছেলে কি পরবর্তীতে নবী হয়েছে, এই কারণে এদেরকে বলা হয় বানি ইসরাইল। তার মানে এরা কাদের বংশধর? এরা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, নবীদের বংশধর। এখানে আসমানি কিতাব এসছে, এখানে আবাদত আছে, এখানে আসমানি শরিয়া অনুসারে চলতে হয়, এত কিছু। তাহলে ওরা আবাদত করবে কই? ওদের তো ঘরের বাইরে তো ওদের যাওয়া নিষিদ্ধ, ওদের শিক্ষা দীক্ষা করা নিষিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করলেন, যে আয়াতগুলো আমি পড়লাম, এত লম্বা ঘটনা কেন বললাম? মূলত আয়াতের সাথে এটা সম্পৃক্ত, এবং আজকের আলোচনার সাথে এটা সম্পৃক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বনি ইসরাইলদেরকে লক্ষ্য করে বললেন, ওয়াআওহাইনা ইলা মূসা। দেখেন, এর মধ্যে কিন্তু মুসা আলাইহিস সালাম অলরেডি চলে এসেছেন। মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, আপনার এই ঘটনা আপনারা জানেন। মুসা আলাইহিস সালামের মা যেহেতু ওই বছর জন্ম নিয়েছে, যে বছর কি বাচ্চাদেরকে হত্যা করা হবে, যে বছর হত্যা করা হবে না, ওই বছর তার ভাই হারুনের জন্ম হয়েছে আলাইহিস সালাম, ফলে উনি বেঁচে আছেন। কিন্তু মুসা আলাইহিস সালাম জন্ম নিয়েছেন যে বছর তাকে হত্যা করা হবে। এই কারণে তার মা গিয়ে তাকে পাহাড়ে ওইখানে জন্ম দিয়েছেন, বা জঙ্গলে। এরপরে আল্লাহ তাআলা বললেন যে তোমার সন্তানকে কি একটা বক্সে সিন্ধুকে ভরে তাকে সমুদ্রে ফেলো। এরপরে আল্লাহ তাআলা কী করলেন? ফেরাউনের ঘরেই তাকে লালন পালন করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অলরেডি নবুয়ত পেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার বললেন, ওয়াআওহাইনা ইলা মূসা ওয়া আখিহি। মূসা এবং তার ভাইয়ের কাছে আমি ওহী করলাম, আমি সংবাদ পাঠালাম, আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসরা বুয়ুতা। এই যে তোমার বংশধর অর্থাৎ বনি ইসরাইলের জন্য মিশরে যেই অঞ্চলগুলো তোমাদের জন্য ডেজিগনেটেড করা হয়েছে, এগুলোকে তোমাদের জন্য উত্তম, তোমরা কি বানাও? তোমাদের ঘর, এগুলোকে সুন্দর ঘরে পরিণত করো। এগুলোতে তোমরা থাকো তো, কিন্তু এগুলোকে কি একটা সুন্দর, একটা প্রশান্তিপূর্ণ একটা ঘরে, একটা সাকানা, যেখানে থাকলে তোমাদের সাকিনা, প্রশান্তি তৈরি হবে, এরকমভাবে তোমরা এটাকে বানাও। কীভাবে তোমরা সেটাকে বানাবে সে কথা আমি পরে বলছি। ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, এবং তোমাদের ঘরগুলোকে তোমরা মসজিদ বানাও। ঘরে কি বানাও? মসজিদ বানাও। বুঝেন না কথা? ঘরকে কি বানাতে হবে? মসজিদ নাকি মন্দির? ঘরগুলোকে মসজিদ বানাও, ঘরগুলোকে তোমাদের শান্তির নীড় বানাও। এবং ওয়াকিমুস সালাতা, ঘরের মধ্যে কি করো? নামাজ পড়ো। ওয়াবাশশিরিল মুমিনিন, এবং মুমিনদেরকে সংবাদ দাও, তাদেরকে সুসংবাদ দাও যে তাদের ঘর থেকেই তাদের কি জান্নাতের রাস্তা শুরু হয়ে যাবে। ঘর থেকে কিসের রাস্তা? জান্নাতের রাস্তা। ঘর থেকে কিন্তু রাস্তা দুটো, ডান দিকে হলো জান্নাত, আর বাম দিকে কি
জাহান্নাম। এই ঘর থেকেই শুরু হয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও তাদেরকে অনেক দিক নির্দেশনা প্রদান করলেন। আমি আজকে এখান থেকে যে কথাটি বলতে চাই, আমাদের ঘরগুলো ইদানিং আমরা যদি আমাদের ঘরগুলোর দিকে তাকাই, আমরাও কিন্তু এরকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বাহিনী অর্থাৎ তার বংশধর, এরা কিন্তু ফেরাউনের অত্যাচারে বা ফেরাউনি শাসনের কারণে বা ফেরাউনি সিস্টেমের কারণে, ফেরাউনি সংস্কৃতির কারণে তারা বাইরে গিয়ে দিন প্র্যাকটিস করতে পারছিল না, কোথাও তারা দিন প্র্যাকটিস করতে পারছিল না। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের ঘরগুলোকেই তোমরা কি বানিয়ে দাও? কেবলা বানিয়ে ফেলো। কেবলা মানে মসজিদ বানাও। তোমাদের ঘরগুলোকেই তোমরা মসজিদ বানাও, ঘরগুলোতেই তোমাদের শান্তির নীড় বানাও, ঘরগুলোকেই তোমাদের শিক্ষালয় বানাও, তোমাদের বিশ্ববিদ্যালয় বানাও। ঘরেই তোমাদের সব কিছু হবে। এর বাইরে যেহেতু তোমরা করতে পারছো না, আপনি যদি বর্তমান প্রেক্ষাপটের দিকে যে সারা পৃথিবীর দিকে তাকান, আপনি কোথাও গিয়ে কিন্তু দিন না পারবেন দিন প্র্যাকটিস করতে, না পারবেন দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে। আপনি পারবেন না। আপনি বিশ্ববিদ্যালয়ে যাবেন, দিনই কথা পাবেন না। গতকাল দেখলাম যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ওইখানে কোনো একজন টিচার, উনি হাদিস বলার কারণে তাকে এখান থেকে স্যাক করা হয়েছে। কেন? ক্লাসে উনি হাদিস বললেন। ক্লাসে কেন তিনি একটা গান গাইলেন না, রবীন্দ্রনাথের গান? যদি গান গাইতো তাহলে তার প্রমোশন হইতো। কেন তিনি ক্লাসে, এবং লম্বা দাড়িওয়ালা মানুষ, তিনি হয়তো বা কোন সাবজেক্টের টিচার আমি জানি না, ইসলামিক স্টাডি তো ওইখানে নাই, অ্যারাবিকও নাই, অতএব তিনি ওই রকম কোনো সাবজেক্টের মনে সায়েন্স ফ্যাকাল্টির কোনো একজন টিচার তিনি। তো তিনি একটা হাদিস বলেছেন, এবং হাদিসও কোনো একটা প্রেক্ষাপটে যে এটার সাথে এটা মিলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথা বলেছেন, এই কারণে তাকে শোকজ করা হয়েছে এবং তাকে আলটিমেটলি ওয়াজ স্যাকড। আমরা বলছি যে আপনি ওই রকম একটা সিস্টেম দেখবেন, এটা সংস্কৃতি, এরকম একটা সংস্কৃতি কিন্তু চারিদিকে চলছে। এই সংস্কৃতিতে আমাদের করণীয়কে, আপনাদের দায়িত্ব হচ্ছে এখানে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কি করবেন, কিভাবে আপনাদের পরিবারগুলোকে আপনারা সাজাবেন অথবা পরিবারগুলোকে আপনারা পরিচালনা করবেন, আপনাদের তো এখানকার দায় এবং দায়িত্ব আছে, সেটা আমি একটু পরের দিকে গিয়ে বলবো। তো আমরা আপনাদেরকে যে কথা বলছিলাম, তাহলে আপনাদেরকে আপনাদের পরিবারগুলো যদি আপনারা রক্ষা করতে চান, তাহলে আপনাদের করণীয় কী বা আমাদের করণীয় কী, এই জায়গাগুলোতে আমি অল্প কয়েকটা প্রেসক্রিপশনস কেবলমাত্র আপনাদেরকে প্রদান করতে চাই। এর মধ্যে প্রথম যে প্রেসক্রিপশনসটা আমি আপনাদেরকে দেবো, সেই প্রেসক্রিপশনটা মানে প্রথম যে ইস্যুটা আপনাদেরকে আমি বলতে চাই, তাহলে যে আপনাদের প্রথমত কাজ হলো আপনাদের পরিজনগুলোকে বা আপনাদের ঘরবাড়িগুলোকে আপনার পবিত্র রাখবেন, অপবিত্র না। পবিত্রতা কিন্তু দুই প্রকার, আপনারা জানেন। একরকম পবিত্রতা হচ্ছে স্পিরিচুয়াল, আর একটা পবিত্র কি ফিজিক্যাল। অর্থাৎ একটা হলো শারীরিক পবিত্রতা, আর একটা হলো কি আধ্যাত্মিক পবিত্রতা, আত্মিক পবিত্রতা। আত্মিক পবিত্রতা ইজ মোর ইম্পর্টেন্ট দেন শারীরিক পবিত্রতা। আত্মিক পবিত্রতা কি বলেন তো? আত্মিক পবিত্রতা হলো আত্মার দিক থেকে পবিত্র, আত্মার দিক থেকে পবিত্র। আত্মার দিক থেকে পবিত্রতা হলো কেবলমাত্র ইবাদত হবে কার? আল্লাহর। যেমন শিরকটাকে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হচ্ছে অপবিত্র। তার মানে কি মুশরিকরা কি কোনোদিন গোসল করে না? ওরা কি পেশাব পায়খানা করার পরে ওরা পানি ব্যবহার করে না? এক্স্যাক্টলি। মূল অপবিত্রতা কোথায়? আত্মায়। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। আপনি জানেন তো মক্কা এবং মদিনায় মুশরিকদের প্রবেশ নিষিদ্ধ, হারাম হুদুদ এরিয়ায় প্রবেশ নিষিদ্ধ, কারণ ওটা পবিত্র জায়গা, অপবিত্র লোকের ওইখানে ঢুকতে পারবে না। তো অপবিত্র কি এটা ফিজিক্যাল? এটা স্পিরিচুয়াল ইমপিউরিটি। আমাদের এক নম্বর কাজ হচ্ছে আমাদের পরিবারগুলোকে স্পিরিচুয়াল ইমপিউরিটি থেকে রক্ষা করতে হবে, অর্থাৎ স্পিরিচুয়ালি তাদেরকে পিওর বানাতে হবে, পবিত্র বানাতে হবে। আপনারা এবং আপনাদের পরিবারে যারা আছে অথবা যারা থাকবে তাদেরকে স্পিরিচুয়ালি পবিত্র বানাতে হবে। কীভাবে পবিত্র বানানো? সেখানে কেবলমাত্র আমরা আনুগত্য করবো কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সেখানে আল্লাহর আনুগত্যের বাইরে অপবিত্রতা তৈরি হয় এমন কোনো এলিমেন্ট থাকবে না। এমন এলিমেন্ট কী কী হতে পারে? এমন এলিমেন্ট হতে পারে সেখানে শিরক হওয়া, এমন এলিমেন্ট হতে পারে সেখানে বেদাত হওয়া, এমন এলিমেন্ট হতে পারে সেখানে কুফরি কোনো কার্যকলাপ সংগঠিত হওয়া, এমনকি সেখানে একটা টেলিভিশন, যে টেলিভিশনে ভিন দেশি সিরিয়াল অথবা সিনেমা চলে অথবা গান চলে, এমন কোনো রেডিও বা ট্রানজিস্টর, অথবা ধরেন এমন কোনো আপনার ডিভাইস, যে ডিভাইসে ইউটিউবে সেখানে কি অশ্লীল কোনো, অথবা ধরেন আপনি এমনি বসে নাটক, অশ্লীল না শিলি কোনো নাটক দেখলেন, শিল নাটকের মধ্যে পুরুষের চরিত্র আছে, আপনার তো সেটা দেখা যায় নাই অপ্রয়োজনে, এখানে আপনার শিকার কি আছে? অথবা কমপক্ষে এটা তো আপনার অপ্রয়োজনীয় কাজ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম
আনিল লাগবি মুরিদুন, মোমেনরা তারা অপ্রয়োজনীয় কাজ থেকে তারা দূরে থাকে নিজেদেরকে, দূরে থাকে তারা নিজেরা। এখন আপনি নাটক দেখা, সিনেমা দেখা, এগুলো কি প্রয়োজনীয় কাজ না অপ্রয়োজনীয় কাজ? অপ্রয়োজনীয় কাজ থেকে তারা নিজকে দূরে রাখছেন। এটা একটা এক্সাম্পল আমি বললাম। স্পিরিচুয়াল ইম্পিউরিটি এরকম। স্পিরিচুয়াল ইম্পিউরিটি হচ্ছে ঘরের মধ্যে গালিগালাজ এবং ঝগড়া বিবাদ, মারামারি ইত্যাদি লাগিয়ে রাখা, এটা স্পিরিচুয়াল ইম্পিউরিটি। ঘরের মধ্যে কেউ কাউকে ভালো না বাসা, অথবা ঘরের মধ্যে এক ধরনের কি অস্থিরতা সবসময় তৈরি করা, এটা হচ্ছে একটা স্পিরিচুয়াল ইম্পিউরিটি। কিন্তু এটা ফিজিক্যাল ইম্পিউরিটি আছে। ফিজিক্যাল ইম্পিউরিটি কি? এটাকে অপরিচ্ছন্ন রাখা। আপনি জানেন আমাদের মুসলমানদের ঘরগুলো কিন্তু এখন জিনের আসর হয়ে গেছে। আমাদের ঘরগুলোতে এখন কি প্রচুর পরিমাণ জিনের আসর থাকে। কীভাবে জিনের আসর থাকে জানেন? কারণ হচ্ছে আমাদের টয়লেটগুলো কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, অথবা আমাদের ঘরগুলোতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না। পরিষ্কার পরিচ্ছন্নতা কি ইমানের অংশ নাকি? ইমানের অংশ না? পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ। একজন মোমেন কি কোনোদিন অপবিত্র থাকতে পারে বলেন? একজন মোমেন কোনোদিন অপবিত্র থাকতে পারে না। একজন মোমেনের জন্য পবিত্রতা হচ্ছে অপরিহার্য। যখনই তিনি অপবিত্র হন তখনই কি তাকে দ্রুত পবিত্র হয়ে যেতে হয়। যখনই তিনি অপবিত্র তখনই তাকে দ্রুত, যখনই সময় আসে তখন তাকে দ্রুত পবিত্র হয়ে যেতে হয়। তখন যেমন ধরেন আপনার পবিত্র হওয়ার কথা হলো এখন, কিন্তু আপনি বলেন আচ্ছা ঠিক আছে 5 ঘন্টা পরে আমি পবিত্র হব, এটা মুসলমানের জন্য জায়েজ নাই। আপনার এখনই পবিত্রতার সময় হয়ে গেছে, এখনই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। আপনার যেমন মানে আর অপবিত্রতা আরেকটা জিনিস বলি, বা আমাদের কেন ঘর বাড়িগুলো কেন জিনের আসরে পরিণত হয়ে যায়? জিন এই কারণে যে ধরেন আমরা যে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করার পর আমাদের প্লেটগুলো, এই প্লেটগুলোকে আমরা কি করছি, এগুলোকে ওই অবস্থায় আমরা না ধুয়ে রেখে দিচ্ছি। এটা কিন্তু জিন এখানে আসার একটা কারণ। ধরেন আপনি গোশত খেয়েছেন, মাংস খেয়েছেন, হাড়গুলো, অথবা মাছ খেয়েছেন কি তার কাঁটাগুলো, এগুলোকে উন্মুক্ত জায়গায় ফেলে দিলেন। এগুলো কার খাবার বলেন তো? জিনের খাবার। তাহলে জিনকে তো আপনি ইনভাইট করতেছেন, তুমি আসো আমি তোমার জন্য খাবার রেখে দিলাম। অথচ এগুলো কি করে রাখা দরকার ছিল? ঢেকে রাখা দরকার ছিল। আর লাইটগুলো সব বন্ধ করে রেখে তারপরে ঘুমানোর কথা ছিল, কিন্তু আমরা তো লাইট বন্ধ করে ঘুমাই না, লাইট জ্বালিয়ে রেখে আমরা ঘুমাই। খাদ্য এবং পানীয় সব ঢেকে রেখে তারপরে ঘুমানোর কথা ছিল। অপরে যে সকল জামা কাপড়গুলো ময়লা আবর্জনা, এগুলো ঢেকে রাখার কথা ছিল, অথবা দ্রুত এগুলো ধুয়ে ফেলা দরকার ছিল। আমাদের টয়লেটগুলো ঢেকে রাখা দরকার ছিল ঢাকনা দিয়ে, কিন্তু আমরা এখন হাই কমোড ব্যবহার করি। টয়লেটগুলো কি ঢাকনা দিয়ে থাকে না, এগুলো উন্মুক্ত থাকে বলেন তো? অধিকাংশ পাশে উন্মুক্ত থাকে, লোকেরা বুঝেই না যে এটাকে ঢেকে রাখতে হয়। তো শয়তান তো এখানে থাকে। আমরা যখন টয়লেটে ঢুকি তখন কি দোয়া পড়ি? আল্লাহুম্মা ইন্নী মিনাল খুবসি ওয়াল খাবাইস। খুবসি ওয়াল খাবাইস মানে কি জানেন? বাংলা যে বলে খবিশ টাইপের জিন থাকে। জিনের মধ্যে ভালো নাই আছে কিনা, কিন্তু সবচেয়ে নিকৃষ্ট যেগুলো ওগুলো থাকে কোথায়? টয়লেটে। তাহলে আমরা ওই টয়লেট যখন খোলা রাখি, আবার টয়লেটে যখন যাই তখন আমাদের কি থাকে না? জুতা থাকে না। তো জুতা না থাকার কারণে আপনি তো অপবিত্রতা নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন, পুরো ঘর আপনি অপবিত্র করে ফেললেন। তাহলে একজন মুসলিমের তিনি টয়লেটে যাওয়ার পরে তিনি কি করবেন? তিনি ওইখানে একটা জুতা তিনি ব্যবহার করবেন, অথবা তিনি ওইখান থেকে যখন বের হন তখন কি তিনি পবিত্র হয়ে বের হবেন। কীভাবে পবিত্র হয়ে বের হতে হয়? ওযু করে বের হবেন। আপনাদের নিজেদের এটা চরিত্রের অংশ বানাতে হবে, যেন আপনাদের সন্তানরা পরবর্তীতে ওরা বুঝে। আপনি বলতে পারেন এই তুমি কেন ওযু করে বের হলে না? এটা আপনার নিজের যদি তৈরি না হয় তাহলে আপনি তো বলতে পারবেন আপনার পরবর্তী প্রজন্মকে। আমি বলছি না যে সবার বিয়ে তো হয় না, কিন্তু হবে তো আলটিমেটলি। আপনাদের সন্তান হবে, এবং আমরা চাই আল্লাহ তাআলা আপনাদেরকে দিনদার সন্তান দেখ, যেন তাদেরকে নিয়ে আপনারা সত্যি করতে গর্ব করতে পারেন, ফেরেশতারা গর্ব করতে পারে দেখো তার সন্তানটা কি। তাহলে আপনার সন্তানদেরকে আপনাকে শেখাতে হবে, আপনার স্বামীকে শেখাতে হবে, আপনার ছোট ভাই বোন তাদেরকে শেখাতে হবে তুমি কি ওযু করে বের হয়েছো। একজন মুসলিম তো অপবিত্র থাকতে পারে না। তাহলে আপনাকে এই পবিত্রতা অর্জন করার জন্য এই কাজগুলো করতে হয়। যখন আমরা টয়লেটে ঢুকি তখন আমাদেরকে বাম পা দিয়ে ঢুকতে হয়, টয়লেট থেকে যখন বের হই কি তখন ডান পা দিয়ে বের হতে হয়, টয়লেট ঢুকার সময় দোয়া পড়তে হয়, টয়লেট থেকে বের হয় কি দোয়া পড়তে হয়। এই কাজগুলো আমি টয়লেটের একটা ব্যবস্থাপনার কথা বললাম। ঠিক এইরকম অসংখ্য জিনিস আছে অপবিত্রতার। কোনো অপবিত্রতা এখানে, ফিজিক্যাল কোনো অপবিত্রতা এখানে থাকতে পারে না। একজন মুসলিম ফিজিক্যালি তিনি তার বাসায় অপবিত্র থাকবেন না। আপনার বাসাটাকে যদি, ওই যে বললাম, আচ্ছা আপনি কি মসজিদকে অপবিত্র রাখতে পারবেন? তার মানে দেখেন, ওই যে আমি ওই সময়ের কথা বলেছি, ইউসুফ আলাইহিস সালাম মানে মুসা আলাইহিস সালামের সময় ওইখানে ফেরাউনি সংস্কৃতি যেহেতু চলছে, সেই কারণে আল্লাহ তাআলা তাকে বললেন মুসা আলাইহিস সালামকে যে তোমার বনী ইসরায়েলকে বলো কি ঘরগুলোকে কি বানাতে? মসজিদ বানাতে। ঘরগুলোকে বিশ্ববিদ্যালয় বানাতে। বিশ্ববিদ্যালয়ের পর কথা পরে আসছি। ঘরগুলোকে মসজিদ বানাতে। মসজিদ বানানোর জন্য আপনাকে এটা পবিত্র রাখতে হবে, অপবিত্র রাখার কোনো সুযোগ নেই। এবং আপনি পবিত্র অবস্থায় সেখানে ঢুকতে হবে, আপনি অপবিত্র অবস্থায় সেখানে ঢোকার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এটা শিক্ষা দিলেন। 2 নম্বরে যেটা আমি আপনাদেরকে বলতে চাই তাহলে যে আমাদের এই ঘরটাকে কেবলা বানানো মানে কি? এখানে নামাজের
আয়োজন থাকা। আচ্ছা, আমাদের ঘরবাড়িগুলোতে আপনি দেখবেন যে আপনাদের এবং আমাদের ঘরবাড়িগুলোতে নামাজের জন্য কোনো জায়গা নাই। একজন মেহমান আসলে কোথায় নামাজ পড়বে কেউ জানে না, অথচ আপনার ড্রয়িং রুম আছে, ডাইনিং রুম আছে, এরপরে কিচেন আছে, এরপরে কি চিলড্রেন রুম আছে, আবার ওই যে যারা কি বলে গেস্ট রুম আছে। রুমের অভাব নাই, কিন্তু কি প্রেয়ার রুম নাই, নামাজের কোনো জায়গা নেই, নামাজের কোনো ডেজিগনেটেড প্লেসও নাই। আপনার নামাজ পড়েন কই? ছোটোবেলা আমি দেখেছি, আমি আমার দাদিকে দেখেছি, মাকে দেখেছি, তাদের আলাদা কি একটা চকির মতো এটা থাকতো, চকির উপরে তার নামাজ পড়তো। এখন আমাদেরগুলো কই? এরা তাদের সংস্কৃতি ছিল, কারণ এরা জেনেছে যে এটা তাদের করতে হবে। কিন্তু আধুনিক এখন ফেরাউনি সংস্কৃতি আইসা এটাগুলো সব উল্টে পাল্টে দিছে, সব কিছু থাকে কিন্তু নামাজের কোনো জায়গা নেই, নামাজ পড়ার কোনো জায়গা নেই। আপনি কোথায় বসে একটু মনোযোগ সহকারে নামাজ আদায় করবেন বলেন তো? এখানে পড়তে পারেন না, এখানে আপনার স্বামী আছে, অথবা বাবা আছে, অথবা ভাইয়েরা আছে, ওইখানে মা আছে, ওইখানে বোনেরা আছে, ওইখানে সন্তানরা আছে, ওইখানে আত্মীয় স্বজন আছে, ওইখানে মেহমানরা আছে, কোথাও নামাজ পড়ার কোনো জায়গা নেই। অবশ্য আল্লাহ বলেছেন তোমরা এটাকে ক্যাবলা বানাও, তার মানে একটা ডেজিগনেটেড এরিয়া থাকবে, যে এরিয়াতে আপনি খুবই শান্তির সাথে প্রশান্তির সাথে আপনি প্রয়োজন আল্লাহকে একটু, কতক্ষণ আপনার মন খারাপ আপনি কতক্ষণ কাঁদতে পারবেন আল্লাহর সামনে, যে আল্লাহ তুমি আমার কষ্টটা দূর করে দাও। এরকম একটা জায়গা আছে বলেন তো? টয়লেটে গিয়ে এরপরে দরজা বন্ধ করে কান্দন লাগে, ব্যাপারটা এরকম হয়েছে না? মন খুবই খারাপ, এবার টয়লেটে ঢুকো, এবার কাঁদো। কি দুর্ভাগ্য আমাদের! এটি আমরা যেন না করি, মানে আমাদের এই জায়গাটিকে যেন আমরা, মানে আমাদের জন্য এই জায়গাটিকে যেন আমরা পরিবর্তন করি, সেটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অতএব নামাজের একটা জায়গা থাকা, বা কোরআন তেলাওয়াতের জন্য একটু জায়গা থাকা, তাসবিহ তাহলিলের জন্য একটা জায়গা থাকা, এরকম একটা জায়গা আমাদের তৈরি করতে হবে। এরকম একটা জায়গা আমাদের ঘরগুলোতে, বা আমাদের ঘরগুলোকে যদি আমরা মসজিদে রূপান্তরিত করতে চাই, এটা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘর বাড়িগুলোকে কবর বানিও না। তার মানে কি? ইজআলু হাজ্জাম মিন সলাতিকুম ফি বুয়ুতিকুম, তোমাদের কিছু নামাজ তোমরা ঘরে পড়ো। আপনারা তো আপনাদের ঘরে নামাজ পড়বেনই, কিন্তু আমরা বলেছি যে নামাজের জন্য যেখানে ঢুকলে আপনার মনে হবে যে এটা একটা প্রেয়ার রুম, যেখানে ঢুকলে মনে হবে যে আপনার এখানে আল্লাহর কথা মনে পড়ে যাবে, এরকম একটা জায়গা তৈরি করা, এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং অন্যান্যরা, মেহমানরা যদি আসে, তারাও যেন এরকম একটা জায়গা তারা যেন পায়, সেটা করতে হবে। নামাজকে আল্লাহ রাসূল বলেছেন নামাজ হচ্ছে নূর। নামাজ কি বলেন তো? নূর। নূর মানে কি? আলো। তো আপনার ঘরে, আমাদের ঘরে আলো আসবে কোত্থেকে যদি এখানে নামাজ না পড়ে? যেই ঘরে লোকেরা নামাজ পড়ে না, ওই ঘরে আলো থাকবে? আলো থাকবে না, কোনোদিন আলো থাকবে না। আপনি ফ্লাড লাইট, হিউজ আলো আছে, কিন্তু তারপরে দেখবেন অন্ধকার। কারণ কি? আলো, মূল আলো কোনটা? আল্লাহ প্রদত্ত যে আলো, সে আলো তো এখানে নাই। আল্লাহ প্রদত্ত আলোর ব্যবস্থা এটি আমাদের করা দরকার। 2 নম্বর বিষয় এটা। 3 নম্বর বিষয় হচ্ছে যে আমাদের ঘরগুলোতে কোনো অবস্থায় মূর্তি, ছবি ইত্যাদি থাকতে পারবে না। কিন্তু দেখবেন আনফর্চুনেটলি মুসলিমের ঘরগুলোতে এখন বিভিন্ন ধরনের কি ছবি থাকে। এই ছবি এখন আপনার বিয়ের ছবি, এখন অনেকে হয়তো বা হিজাবি সিস্টাররা আছেন, কিন্তু আপনার বিয়ের সময় আপনি তো হিজাব অবস্থায় নাই, ওই রকম একটা ছবি টানিয়ে রাখছে, তো কাকে দেখাচ্ছেন এটা? আর আপনারা তো জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সবচেয়ে বেশি কঠিন শাস্তি দেওয়া হবে কাদেরকে? যারা মূর্তি বানাতো, যারা ছবি বানাতো, এই সকল ব্যক্তি থেকে সবচেয়ে বেশি শাস্তি প্রদান করা হবে। এখন এখানে ছবি বানানো মানে আসলে ওই যে পাথর কেটে অথবা হাতে এঁকে এঁকে যারা ছবি বানায় তাদের কথা বলা হয়েছে, কিন্তু ছবি তো, অথবা এই ছবির মধ্যে কি আছে? আপনি যেই ছবিগুলো টানিয়ে রাখছেন, এই ছবি কি টানে আনো? এটা মুসলমানদের সংস্কৃতি? এটা ওই যে ফেরাউনি সংস্কৃতি। কীভাবে বললাম ফেরাউনি সংস্কৃতি? আচ্ছা, ফেরাউন কি তার ওই দেশে কি স্থাপত্য ছিল কিনা, স্কাল্পচার ছিল কিনা? ব্যাপক পরিমাণ। ফেরাউনি সভ্যতা মানে হলো স্কাল্পচার, ব্যাপক স্কাল্পচার তৈরি করবে, তার ওইখানে প্রতিমূর্তি, তার প্রতিমূর্তি। গোটা পৃথিবী জুড়ে ফেরাউনি সংস্কৃতি মানে কি? ওইখানে স্থাপত্য থাকবে, তাদের ছবি, যিনি শাসন করছেন, যিনি করছেন, তিনি করছেন, তার এগুলো ছবি থাকবে। আপনার ঘরে যেন এরকম কোনো ছবি না থাকে, কোনো ছবি না, কোথাও না। আপনার যদি মোবাইলে থাকে থাকুক, কম্পিউটারে থাকুক, ডিভাইসে থাকুক, বইয়ের মধ্যে থাকুক, কিন্তু এটা প্রকাশ্যে দৃশ্যমান কোথাও যেন না থাকে। যদি থাকে তাহলে হাদিসে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করে না যে ঘরে কি ছবি থাকে, অথবা কি যেখানে কুকুর থাকে। তার মানে এরপরে চলে এসে কি কুকুর। কোন মুসলিম তিনি তার ঘরে কুকুর লালন পালন কি তিনি করতে পারেন? আপনার সূরা কাহাফ কি শুক্রবারে পড়েন কিনা? সূরা কাহাফ পড়েন না? সূরা কাহাফে দেখবেন ইউসুফ, মানে ওইখানে যে আসহাবুল কাহাফের একটা কুকুরের কথা বলা হয়েছে না? দেখবেন এত ইন্টারেস্টিং, কোরআনের প্রত্যেকটা শব্দ কিন্তু আমাদের জন্য বিশাল মেসেজ দেয়। ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ লাবিত্তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারাও ওয়ালা মুলিতা মিনহুম রুবা। আপনি দেখেন যে ওইখানে যে কুকুরটা ছিল, কুকুরটা কি তাদের সাথে ঘুমাইছে? কোথায় ছিল? দেখছেন, তারা ঘুমিয়েছিল পর্যন্ত, কিন্তু তারপরেও তাদের কুকুর কি তাদের থেকে আলাদা, বাইরে। অতএব মুসলমানদের যদি কোনো কুকুর যদি তাদের থাকেও, তাহলে কুকুর থাকবে কোথায়? এটা কি মুসলমানের বিছানা পর্যন্ত আসতে পারে?
এটা কুকুর মুসলমানদের সংস্কৃতি কুকুরের সংস্কৃতি না, কিন্তু অন্যদেরকে দেখবেন কি পরিমাণ কুকুরদেরকে তারা ভালোবাসে, লালন পালন করে, এগুলো নিয়ে তারা ঘুমায়। এটা মুসলমানের সংস্কৃতি না। মুসলিমরা কেবল দুটো উদ্দেশ্যে তারা কুকুর লালন পালন করতে পারে, একটা হলো পাহারা, কিন্তু থাকবে কোথায়? ওই যেমনিভাবে আসহাবুল কাহফের ছিল বাইরে, তেমনিভাবে থাকলে পাহারা দিলেও বাইরে থাকবে। 2 নম্বর বিষয় হচ্ছে, যদি কুকুর যদি তাদের যদি রাখতে হয় কুকুর, তাইলে ওই কুকুর তারা কি করবে বলেন তো? ওই কুকুর তারা ধরেন তাদের শিকার করার জন্যে, মানে প্রাণী শিকার ইত্যাদি করার জন্য তারা, কোরআনে আছে মুকাল্লিবিনা, তারপর ওই কুকুরকে প্রশিক্ষণ দেওয়া লাগবে, কিন্তু আলটিমেটলি কুকুর থাকতে হবে বাইরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো একজন মুসলিম মানে কোনো মানুষ তিনি যদি কুকুর অপ্রয়োজনে, এই 2টা কারণ ছাড়া অন্য কোনো কারণ ছাড়াই তিনি যদি কুকুর লালন পালন করেন, তাইলে প্রতিদিন তার আমলনামা থেকে 1 কিরাত পর্যন্ত কি সব কমে যাবে। মানে 1 কিরাত মানে কি জানেন আপনারা? 1 কিরাত মানে উহুদ পাহাড়। উহুদ পাহাড় মানে কিন্তু একটা ছোট পাহাড় না, এটা বিশাল বড় পাহাড়, লম্বা একটা পাহাড়ের সারি। এই পাহাড় পর্যন্ত আমল কমে যাবে, দেখা যাবে গোটা জীবন জুড়েই তার এত আমল নেই। অথচ কি একটা কুকুর, তাইলে তার আমল তো মাইনাস হতে থাকবে, তার আরো কি মাইনাস। তাই এই ব্যক্তি আমল করে কিভাবে জান্নাতে যাবে? তো একটা কুকুরই তার সব আমল খেয়ে ফেলছে। এটা মুসলমানের বাসায় বা তার অবস্থা কোনোদিন হতে পারে না। এরপরে যেটা আমি বলতে চাই, মুসলিমদের ঘরবাড়িগুলোতে, তাদের ঘরবাড়িগুলো আমরা বলেছিলাম কি এটা একটা বিশ্ববিদ্যালয় হবে, এখানে সকল ধরনের এডুকেশন থাকবে। আমাদের ঘরবাড়িতে সব আছে কিন্তু কোনো বইপত্র নাই। আপনাদের ঘরে যেমন, আমাদের ঘরে স্যারের ঘরে যদি আপনি ঢুকেন, স্যারের তো বই মানে এত বেশি যে এগুলো মাঝে মাঝে বিভিন্ন জায়গায় দান করে। মানে আমাদের বই এত হয়েছে যে বিভিন্ন জায়গায় 3-4টা জায়গায় বই রাখার পরেও এখন রাখার জায়গা নাই, এত পরিমাণ বই। এটা মুসলিমদের সংস্কৃতি আমি বলছি, কিন্তু আপনাদের বাসায় কি বইপত্র আছে কিনা? আপনার বাসায় ধরেন ঢোকার পরে একটা শোকেজ, প্রথমে তো দেখি একটা জুতা রাখার জায়গা, এরপরে তো হাবিজাবি আছেই, কিন্তু বইয়ের কোনো কিছু নাই। আর বই যদি থাকে তাহলে হুমায়ুনের উপন্যাস, শরৎচন্দ্র অথবা কি রবীন্দ্রনাথের উপন্যাস আর কিছু নাই। তাহলে সেখানে আপনার আল্লাহর কিতাব কই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কই, হাদিসের বই কই, ইসলামের ইতিহাস কই, যেগুলো জেনে আপনারা অথবা আপনাদের পরবর্তী প্রজন্ম তাদের মধ্যে দিনই স্পিরিট তৈরি হবে, সেটি আমাদের মধ্যে থাকা দরকার। এটা রাখতে হবে। এটা একটা ইউনিভার্সিটি, এখানে পড়াশোনা হবে কোনো না কোনো, এখানে ডাইনিং টেবিলও পড়াশোনা হয়। ডাইনিং টেবিলে আলাপের বিষয় কি থাকবে? কোরআনের ইস্যু থাকবে, ইসলামের বিভিন্ন মানে ঐতিহাসিক ইস্যু এখানে আলোচনা থাকবে। এখানে অথবা ধরেন হালাকা হলো বিভিন্ন সময়, এই হালাকার মধ্যে এই সকল আলোচনা হলো, বিভিন্ন হালাকা মানে আপনি আপনার পরিবার পরিজনকে নিয়ে 10 মিনিটে আলোচনা করলেন, 5 মিনিটে আলোচনা করলেন, কোরআন নিয়ে আলোচনা হলো, হাদিস নিয়ে আলোচনা হলো, এরকম একটা জায়গা এখানে। কেবল এখানে কি শেয়ারিং ইনফরমেশন, আপনার বাচ্চারা কীভাবে দিন শিখবে, অথবা তারা মুসলিমদের সম্পর্কে, ইসলামের ইতিহাস তারা কীভাবে জানবে, নবী রাসূলের কথা কীভাবে জানবে, আল্লাহকে কীভাবে জানবে, জান্নাত কীভাবে জানবে, জাহান্নাম কীভাবে জানবে। কারণ এডুকেশন সিস্টেমে তো এটা নাই, সংস্কৃতির এটা নাই, ঘর থেকে বের হলে এটা নাই। অতএব ঘরটাকে আপনার ওই যে বনি ইসরায়েলের মতো ঘরটাকে আপনি কি আপনার দুর্গ বানাতে হবে, সব কিছুর সেন্টার এটা। এভরিথিং ইজ দেয়ার ইন ইউর হাউস, ইনসাইড ইউর হাউস। এবং এখানে একটা মেহমানদারির ব্যবস্থা করে। এখন তো মেহমানদারি নাই, আপনার বাসায় মেহমান আসবে এটা শুনলে দরজা আটকে, উনি বাসায় নাই, যতই বেল টিপতেছে তখন বুঝায় যে উনি দরজা খোলে না, মানে উনি বাসায় না। অথবা মেহমান আসবে, শোনার পরে দরজা বন্ধ করে তারপরে আমরা চলে যাই। মেহমান একদিন থাকলেই তো মারামারি লাগা শুরু হয়ে যায়। আধুনিক যুগে বিশেষ করে আপনাদেরকে বলছি, আপনারা যদি চান যে আপনাদের পরিবারগুলো সত্যিকার অর্থে ভালো থাকুক, সুখী হোক, তাহলে আপনারা মেহমানদারি করা শেখেন। এটা আমাদের মুসলমানদের ঐতিহ্য। আমরা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের জাতি। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা না? মিল্লাত আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম কী ছিলেন বলেন তো? তিনি প্রচণ্ড মেহমানদার ছিলেন। আপনারা দেখবেন সূরা ইব্রাহিম, সূরা সওয়াদ সহ অনেক সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইব্রাহিমের কাছে আসলো কারা? ফেরেশতারা। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন এরা যেহেতু মানুষের শুরুতে এসছে, এরা মেহমান। তিনি গিয়ে দ্রুত একটা বকরি জবাই করলেন, এটা পুরোটা ভুনা করে নিয়ে আসলেন। পুরো একটা বকরি খাসিকে ভুনা করে, এটা কি সাধারণ কথা হইল? আমরা হলে 2-4টা করতাম, কিন্তু একটা পুরো, এটা আরবের সংস্কৃতি দেখবেন, আরবে বিশাল বড় বকরি খাসি এটা ভুনা করে ফেলে। এইটা তিনি করে এদের সামনে এনে দিলেন খাওয়ার জন্য। তারা তো খাচ্ছেন না। তখন মানে ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, এরা কারা, খাচ্ছে না কেন? তখন তারা বলেন, আমরা তো ফেরেশতা, আমরা খাই না। ফেরেশতারা তো খায় না। এই যে সংস্কৃতি, মেহমানদের সংস্কৃতি, আপনি একজন মেহমান আসলে 20টা আইটেম কেন করতে হবে? আপনি কি ডাল আর আলু দিয়ে মানে ডাল আর আলু ভর্তা দিয়ে খাওয়াতে পারেন না? খাওয়ান, আপনি যা খান তাই খাওয়াবেন। এটা একটা ভালোবাসার প্রতীক, তাই না? এখন অনেক কিছু করবেন বলে কিছুই করা হয় না। নো, এটাকে সিম্পল, মেক ইট সিম্পল, তাহলে মেহমানদারি করতে পারবেন। মেহমানদারি করাটা কি? এটা আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান যে আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আখিরাতের প্রতি ঈমান আনে, সেজন্য মেহমানদারি করে। তাহলে এটা ঈমানের প্রতীক।
আমরা যে মোমেন এটা তার একটা প্রতীক, এটা কোনোভাবে এটা যেন আমাদের পরিবার থেকে যেন এটা মিস না হয়। আমাদের বাসা বাড়িগুলো যেন নারী পুরুষের অবাধ মিশ্রণের জায়গা না হয়ে যায়। পুরুষরা মেহমান আসলে তারা আলাদা জায়গায় থাকবে, মহিলারা আলাদা জায়গায় থাকবে। কোনো একটা বাড়িতে আপনি জানেন কোনো একজন নারী তার বাসায় তার স্বামীর অনুমতি ছাড়া ভিন্ন কোনো পুরুষ প্রবেশ করা হারাম, নিষিদ্ধ। তার বাড়িতে তার ঘরে অন্য কোনো পুরুষ, এমনকি স্বামীর ভাই, তার অনুমতি ছাড়া তিনি প্রবেশ করতে পারবেন না। এটা নিষিদ্ধ, হারাম। কারণ এটা তার আলাদা রাজত্ব, এবং এখানে তার কি সম্ভ্রম, তার ইজ্জত, তার মর্যাদা এখানে তার রক্ষা করতে হবে। এটি যেন কোনো অবস্থায় না হয়। আপনাদের এই যে অবাধ মিশ্রণ, এই মিশ্রণটাকে আপনাদের পরিবারগুলোতে আপনাদের এটা রক্ষা করতে হবে। অ্যান্ড ফাইনালি যেটা বলতে চাই তা হলো যে আমাদের পরিবারগুলো যেন প্রতিবেশীদের সাথে যেন সুন্দর সম্পর্ক থাকে, এমন যেন না হয় যে আমরা একা একা। মানে এখন তো অধিকাংশের অবস্থা হলো যে তারা একা থাকতে চায়, অন্য কাউকে তারা কোনো অবস্থায় শেয়ার করতে চায় না। ফলে সুখগুলো এখন আমাদের আসলে কি এখন মানে ট্রানজিটিভ না, এগুলো এখন ইনট্রানজিটিভ হয়ে গেছে, নিজের মধ্যে সীমাবদ্ধ। ফলে নিজের দুঃখে নিজে মারা যায়, অথবা নিজের সুখে কি নিজে অহংকারী হয়ে পড়ে। এইটা আমাদের জন্যে কোনো অবস্থায় কোনো মুসলিমের জন্যে এইটা জায়েজ হতে পারে না। পরিবারগুলোতে আনন্দ, খুশি ইত্যাদির ব্যবস্থা রাখবেন, পরস্পরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন এবং ভালোবাসবেন। এইভাবে পরিবারগুলোকে যেন আমরা সত্যিকার অর্থে, মুসা আলাইহিস সালাম, মনে আছে আমি কি গল্প দিয়ে শুরু করেছিলাম? বনি ইসরাইলকে ফেরাউন একটা অঞ্চলে আলাদা করে রেখে দিয়েছিল, ওইখান থেকে তারা বের হতে পারতো না। তাদের শিক্ষা সভ্যতা নিষিদ্ধ, তাদের দিনী প্র্যাকটিস নিষিদ্ধ, তাদের জ্ঞান অর্জন করা কি সব নিষিদ্ধ, ব্যবসা বাণিজ্য করা সব নিষিদ্ধ। আল্লাহ বললেন তোমাদের ঘরগুলোকে তোমাদের সব বানায় ফেলাও, তোমাদের ঘরগুলোকে কেবলা বানাও, তোমাদের ঘরগুলোই তোমাদের ইউনিভার্সিটি হবে, তোমাদের ঘরগুলোই তোমাদের কি হবে, তোমাদের মসজিদ হবে, তোমাদের ঘরগুলোই তোমাদের আনন্দ ফুর্তির জায়গা হবে, সব এখানে হবে। এবং এই কারণে ওরা কিন্তু বেঁচে গিয়েছিল, আদারওয়াইজ ওরা কিন্তু বিলীন হয়ে যেত। এখন আমরাও কিন্তু এরকম বিলীন হওয়ার পথে, আমাদের কোনো সক্রিয়তা নেই। যদি এখন বলা হয় আপনাকে মানে ধরেন বড় বৃহত্তর কোনো একটা রাষ্ট্রের অংশ বানিয়ে দেওয়া হবে, দেখবেন বাংলাদেশের 70% লোক খুশি হয়ে যাবে, ওকে আমরা তাদের সাথেই থাকবো। গতকাল একজন বলছিল আমরা আসলে স্বাধীন হয়েই ভুল হয়েছে, আমরা একসাথে থাকলেই ভালো হইতো, আরও বহুত আগে। মানে এইরকম মেন্টালিটি মানুষের মধ্যে তৈরি হয়ে আছে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ঘরবাড়িগুলোকে যেন আমরা সত্যিকার অর্থে একটি আদর্শ মসজিদের মতো এবং বিশ্ববিদ্যালয়ের মতো তৈরি করতে পারি, আমাদের জন্য স্পিরিচুয়াল সেন্টার হয়, এটাই যেন আমাদের জান্নাতের পথে আমাদেরকে পরিচালিত করতে পারে, সেরকমভাবে যেন আমরা নির্মাণ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিন্ন বিষয়ে আলোচনা করলাম, কেবল বোনেরা এখানে আছেন এই বলে। তো আমি মনে করি যে আপনারা যদি আপনার সত্যিকার অর্থে দিনদার হয়ে যান, দায়িত্বশীলা যদি আপনারা হয়ে যান, তাহলে গোটা পৃথিবী পরিবর্তিত হতে বাধ্য, ইনশাআল্লাহ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ সবাইকে অনেক অনেক কল্যাণ দান করুন, অনেক ভালো রাখুন। আমাদের একটা নতুন বই এসছে, বইটার নাম হলো সোনালী যুগের মায়েরা। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী প্রজন্ম, এরা কীভাবে মহিলারা কীভাবে, ধরেন ইমাম আবু হানিফা কীভাবে তৈরি হলো, ইমাম শাফি কীভাবে তৈরি হলো, ইমাম বুখারী কীভাবে তৈরি হলো, ইমাম মুসলিম কীভাবে তৈরি হলো। মানে এরা কিন্তু সবাই মায়ের অবদান বিশ্বাস করেন, 100% মায়ের অবদান, এবং এদের অধিকাংশ বাবা মারা গেছে ছোটবেলায়। তাহলে কিভাবে মায়েরা তাদের সন্তানদেরকে জগৎ বিখ্যাত স্কলার বানালেন, কিভাবে বানালেন। এবং এই যে আপনারা এখন উসমানিয়া খেলাফত জানেন না, তুরস্ক ভিত্তিক যে খেলাফত যেটাকে বলা হয়, এই অটোমান সাম্রাজ্য এর নির্মাণের পেছনে কেবল একজন মায়ের অবদান আছে, মোহাম্মদ বিন মুরাদ আল ফাতেহ। মানে আল ফাতেহ মানে বিজয়ী, ওনার নাম হচ্ছে মোহাম্মদ বিন মুরাদ। নাম হলো মোহাম্মদ, বাপের নাম হলো মুরাদ। বাবা মারা গেছে ছোটবেলায়, মা ছেলেকে ফজরের নামাজে উঠিয়ে দিয়ে বললো, ফজরের নামাজে তাকে উঠিয়ে দিচ্ছে, যাও যে মসজিদে যাও। বলছে ওই যে দূরে একটা দেখতে পাচ্ছ না, সীমান্ত একটা কি, ওই যে দেয়াল, বলে হ্যাঁ। বলে ওই দেয়ালের ওই পাশে হচ্ছে কনস্টান্টিনোপল, তোমাকে ওই কনস্টান্টিনোপল জয় করতে হবে। বলে কেন মা? বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ব্যক্তি, একটা ইয়াং ম্যান, তার নাম হবে মোহাম্মদ, সেই মোহাম্মদ ওই কনস্টান্টিনোপল জয় করবে। যে ওই কনস্টান্টিনোপল জয় করবে সে কত না একজন উত্তম সেনানায়ক, এবং যেই বাহিনী তার সাথে থাকবে তারাই না কত নাই উত্তম। আমি চাই রাসূলের কথাটা তোমার জন্য প্রযোজ্য হোক। নি'মাল আমিরুহা ওয়া নি'মাল জাইশুহা, হাদিস শেষ, সহিহ বুখারীর হাদিস। এই ছেলে মাত্র 10 বছরের ছেলে, এই ছেলের মধ্যে ওই যে ঢুকলো, 21 বছর বয়সে গিয়ে তিনি কি করলেন? ওই কনস্টান্টিনোপল তিনি জয় করলেন। এই যে এত বিশাল সাম্রাজ্য, কত বছর স্যার এরা? প্রায় 600-700 বছর চালিয়েছে না, গোটা পৃথিবী চালিয়েছে। এখনও দেখেন তুরস্কের যে এরদোয়ানের নাম আপনারা দেখেন, কীভাবে গোটা পৃথিবী একাই তটস্থ করে রাখতেছে। একজন মায়ের অবদান, এরকম মা হওয়া আপনার জন্য জরুরি। এখানে এরকম অসংখ্য গল্প বলা আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকুমুল্লাহ খায়ের। সবাইকে আল্লাহ তাআলা অনেক ভালো রাখুন।
হ্যাঁ স্যারের এই দুটো আমার পক্ষ থেকে স্যারের জন্য দুটো ইনশাআল্লাহ। না মানে এই দুটো সবাইকে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এই দুটো সবাইকে এক কপি করে আপনি দেওয়ার ব্যবস্থা করে দেন। পয়সা দিও। ঠিক আছে, এক কপি করে এটা সিজারিমের পক্ষ থেকে দেওয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ